শুভ সকাল বন্ধুরা, সাগর পাপিয়া ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন ওই যে উনুনে ভাত রান্না করি, তো উনুনের আশপাশটা মানে উনুন পাড়টা একটু নেতা দিয়ে নিচ্ছি। স্নান করে নিয়েছি আর স্নান করে এই যে ঠাকুর ঘরে চলে এলাম। ঠাকুর ঘর বলতে একটাই ঘর আমাদের, তার মধ্যেই ঠাকুর, মানে ঠাকুরের এখানে চলে এলাম পুজো দেব। তো পুজো দেওয়ার আগে ঠাকুরের আসনটা পরিষ্কার করে ঠাকুরের মুখটুক মুছিয়ে নেব। তো পুজোটা দিয়ে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পুজো দেওয়া কমপ্লিট করে নিয়েছি, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর আমি এখন যাব, এই যে কিছু জামা কাপড় কাচা ধোয়া করেছি, এগুলোকে মেলবো। তো এই যে এই পাশে বাড়িটার এখানটায় যে দড়িটা, দুটো দড়ি টাঙানো আছে, আমি টাঙিয়েছি, যেহেতু ওরা এখনও বাড়ি কমপ্লিট করে আসেনি। তো ওরা আসে দেখে দড়ি টাঙিয়েছি, জামা কাপড় মেলি, কিছু বলে না। তো এখানটাই মেলছি জামা কাপড়গুলো। আর এইখানটায় টানা রোদ থাকে বেশ অনেকক্ষণ, যদিও এখনও রোদ্দুরের অত দরকার নেই, যেহেতু গরমকাল, খুব তাড়াতাড়ি 1.5 ঘন্টা 1 ঘন্টার মধ্যে জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। জামা কাপড়গুলো মেলে নিই। জামা কাপড় মেলা কমপ্লিট করেই চলে এসেছি, উনুন জ্বালিয়ে দিয়েছি, ওদিকে ভাত হচ্ছে। উনুনে ভাত করে নিয়েছি আর এখানে আলু ভাজা হচ্ছে। আর এখানে মেয়ে বসে পুঁই শাক কাটছে। আর এই প্যাকেটে আছে মাছের মাথা। তো ঘটনা হচ্ছে, আমাদের পাড়াতে কালকে শীতলা ষষ্ঠী পুজো। তো সকাল থেকে ঠিকঠাকই ছিল মানে কাল উপোস করব, যার জন্য সকাল থেকে সব ধুয়ে টুয়ে নিরামিষের জন্যই করছিলাম, যে শীতলা ষষ্ঠী মানে কালকে ঠান্ডা খেতে হবে, কালকে রান্না হবে না, কোনো গরম খাবার রান্না হবে না। তো আজকে আমি উপোস করলে আজকেও নিরামিষই খেতাম, আর সেইভাবেই সব চলছিল। আবার রাতে আমাকে রান্না করে রাখতে হবে কালকের জন্য। আর এই বেলাতে এসে হঠাৎ দেখছি বাধা পড়ে গেছে, মানে আমি কালকে উপোস করতে পারবো না আর কি। তো তার জন্য ছেলে দেখছি আবার মানে মাছের মাথা নিয়ে এসছে। তো কালকে গায়ে উপোস থেকে যাব, মানে মন্দিরে পুজো দিতে পারবো না, শীতল মন্দিরে। আর কালকে তো ঠান্ডা খাবো, কারণ নিয়ে আসছি, পুজো দিয়ে আসছি। তো এই হচ্ছে ঘটনা। রান্না বান্না সেরে বাসন কুসন নিয়ে চলে এসেছি কলপাড়ে। আর কলপাড়ে দেখুন ওই পাশটা পুরো রোদ চলে এসছে, আর এই সাইডটা করে বসেছি, তাড়াতাড়ি বাসনগুলোকে মেজে নিই। সাবান নেই, আমাকে একটু সার দিবি আর 10 টাকা দিয়ে একটা সাবান নিয়ে যেতে দোকান থেকে। দরজা লাগিয়ে যাবি আর গ্যাস একদম কমিয়ে দিয়ে যাবি, একদম সিমে করে দিয়ে যাবি। দুই দিন যাবৎ মোবাইলের চার্জারটা খারাপ হয়ে যাওয়ায় ঠিকঠাক মোবাইল চার্জ করতে পারছি না, তাই ব্লগ মানে ভিডিও
ছাড়তে পারিনি, আর যেহেতু মোবাইলে চার্জ ছিল না ব্লগ করতেও পারিনি। তো এই ব্লগটা দুদিনের পুরনো, মানে দুদিন 3 দিন আগেকার ব্লগ, আপলোড দেওয়া হয়নি। তো সেটাই আজকে এডিট করে আপনাদেরকে আপলোড দিলাম। আর মোবাইলের চার্জার এনেছে, কিন্তু চার্জারটা চেঞ্জ করতে হবে। আর এই যে আমাদের এখানে শীতলা পুজো হচ্ছে, তো এই শীতলার থান এখানে একটি বড় নিম গাছ আর বট গাছের গোড়ায় আমাদের শীতলা ষষ্ঠীর বেদি বাঁধানো আর কি। এখানেই সমস্ত পাড়ার বউরা উপোস করে পুজো দেয়, আর ঠাকুরমশাই পুজো করছেন। বন্ধুরা, আমাদের এই ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়া সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। অন্য একটি মোবাইলের চার্জার একজনের থেকে চেয়ে নেওয়া হচ্ছে, তো সেটা দিয়ে মোবাইলে চার্জ দেওয়া হচ্ছে আপাতত। তো ব্লগ আপলোড করতে পেরে আমার ভালো লাগছে।